আব্বু, তুফানের পর নতুন পৃথিবী কি করে পেলাম? ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে তোমরা তো গল্প পড়েছ যে নূহ আলাইহিস সালামের প্লাবনে সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। গাছপালা, যত জীবজানোয়ার ছিল সবাই মারা গেছে। শুধু যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠছিল সেগুলো জীবিত ছিল। তো এখন এই সমস্ত পৃথিবী আবার কিভাবে মানুষ বংশ বিস্তার করলো, কিভাবে এত সুন্দর হলো, সেটা জানতে চাইতেছে, ঠিক না? আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে শোনাই, ঠিক না? আচ্ছা, সেটা হলো নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিল। কোনো মানুষ দাওয়াত গ্রহণ করেনি। তারপর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, এই কাফের গোষ্ঠীকে আপনি ধ্বংস করে দেন। তো নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়েছিলেন, কিস্তি তৈরি করেছিলেন। সেই কিস্তিতে মাত্র ৫০ জন লোক মুসলমান হয়েছিল, তারাই ওই কিস্তিতে আরোহণ করেছিল এবং কিছু জীবজানোয়ার আরোহণ করেছিল। তো নূহ আলাইহিস সালামের প্লাবনে সমস্ত পৃথিবী প্লাবিত হয়েছিল, সমস্ত মানুষ মারা গেছে, সবাই ছিল কাফের। নূহ আলাইহিস সালামের ৪ জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস। আরেকজনের নাম ছিল কেনান। এই কেনানে কাফের ছিল, সে নৌকায় ওঠেনি বা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, নূহ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেনি। না করার ফলে সে পাহাড়ে উঠছিল। সেই পাহাড়ে ওঠার পর প্লাবনে পাহাড় তলিয়ে গেছে, সে মারা গেছে। তো নূহ আলাইহিস সালামের ৩ জন ছেলে জীবিত ছিল। একজন নাম ছিল হাম, আরেকজন নাম সাম, আরেকজন নাম ইয়াফাস। তো নূহ আলাইহিস সালাম সেই ৩ ছেলেকে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের দায়িত্ব দিলেন যে তোমরা এখন থেকে ওই জায়গাগুলোতে যাইবা এবং তোমরা আবাদ করবা এবং সেগুলোর পরিবেশ যেভাবে সুন্দর হয় গাছ রোপণ করবা। তোমরা একটা কথা শুনছো না, যে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো নূহ আলাইহিস সালাম ও তিনার ছেলেদেরকে দায়িত্ব দিলেন। যেমন এক ছেলের নাম ছিল হাম। এই হামকে নূহ আলাইহিস সালাম বলল যে তুমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুদান, আফগানিস্তান ইত্যাদি দিলেন যে তুমি এই দেশগুলোতে দিনের দাওয়াত দিবা এবং গাছ রোপণ করা, পরিবেশ সুন্দর করবা। এরপরে নূহ আলাইহিস সালাম আরেক ছেলে ছিল ইয়াফাস। এই ইয়াফাসকে তিনি সিরিয়া, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি রাশিয়ান দেশের দায়িত্ব দিলেন যে তুমি এই দেশগুলোতে যাবা, মানুষকে দিনের দাওয়াত দিবা এবং পরিবেশ সুন্দর করার জন্য গাছ রোপণ করবা। এমনিভাবে নূহ আলাইহিস সালাম আরেক ছেলের নাম ছিল সাম। এই সামকে পারস্য, বলিয়ান, ফিলিস্তিন, মিশর, আফ্রিকা এরকম বিভিন্ন ইউরোপ দেশগুলোতে পাঠাইলেন যে তুমি এই দেশগুলোতে আবাদ করবা, গাছ রোপণ করবা, মানুষকে দিনের দাওয়াত দিবা এবং বংশ বিস্তার করবা। তো নূহ আলাইহিস সালামের সেই ৩ ছেলে হাম, সাম, ইয়াফাসের মাধ্যমে আমরা আবার নতুন পৃথিবী পেলাম, ঠিক না? এই পৃথিবী আবার সুন্দর হয়েছে নূহ আলাইহিস সালামের সেই ৩ সন্তানের মাধ্যমে, ৩ ছেলের মাধ্যমে। তাহলে তোমরা বুঝতে পারলা তো যে আমরা নতুন